বিসমিল্লাহির-রহমানির-রহিম। আজকের এই মানববন্ধনে উপস্থিত সর্বপ্রকারের সকল স্তরের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে স্বাধীনতা আমরা পেয়েছি। আবার সেই স্বাধীনতার পরবর্তী সময় আমাদের একটি সরকার গঠিত হয়েছে সর্বসম্মতভাবে, এবং সেই সরকারের অধীনে আমরা এই আমাদের দেশে আমাদের বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করছি। ইতিমধ্যে আপনারা জানেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলন যেটি সূত্রপাত হয়েছিল ছাত্রদের মাধ্যমে, সেটা পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয় এবং তার ফলশ্রুতিতে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের 17 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। আজকে আমরা সেই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, মত প্রকাশের সুযোগ পেয়েছি, নিঃশ্বাস নেবার সুযোগ পেয়েছি। আপনারা জানেন গত 15 বছরে এই স্বৈরশাসক এবং তার দোসর চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী সব পর্যায়ে ছিল। তারা বিভিন্নভাবে যে অত্যাচার নির্যাতন করেছে, তার ফলশ্রুতিতে মানুষের মধ্যে একটা বিক্ষুব্ধ অবস্থা তৈরি হয়েছে। এখন এই যে নতুন সরকার এসেছে, আপনারা জানেন যে আমাদের নতুন সরকারে আমাদের স্বাস্থ্যের একজন মাননীয় উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এটি আমার বক্তব্য নয়, সমন্বয়করা পর্যন্ত এটি অনুধাবন করেছে যে এখন পর্যন্ত এই আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছেন সেই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এখনও তারা তৈরি করতে পারেনি, আহতদের তালিকা তারা এখনও তৈরি করতে পারেনি। আমরা নিজ উদ্যোগে আমাদের রাজশাহী মেডিকেল কলেজের যারা নেতৃস্থানীয় কর্মকর্তা আছেন, আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয় ছিলেন, তারা নিজেরা নিজ উদ্যোগে রাজশাহীতে যতগুলো আহত হয়েছে এই সংগ্রামের সময়, যারা নিহত হয়েছে, তাদের একটা তালিকা আমরা প্রস্তুত করেছি এবং এটি আমরা সমন্বয়কদের জানাতে চাই। তারা যদি প্রয়োজন মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করে সেটি সংগ্রহ করে দেবেন। বন্ধুরা, আজকে আমরা এই জায়গাতে দাঁড়িয়েছি আমাদের দাঁড়ানোর কথা নয়, কিন্তু কেন এই 16 বছরে আমাদের অনেক শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী বৈষম্যের শিকার হয়েছে। এমনও অনেক শিক্ষক আছেন যাকে কোনো প্রমোশন দেওয়া হয়নি, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিংবা মেডিকেল অফিসার হিসেবে তার চাকরি শেষ করেছেন। অনেকে চাকরি ছাড়তে বাধ্য হয়েছে বিভিন্ন রকম বৈষম্যমূলক পদায়ন এবং তাদের কর্মসূচির ক্ষেত্রে বাধা, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে। আজকে আমরা আশা করেছিলাম যে নতুন সরকার আসার পরে হয়তো আমাদের এই বিষয়গুলো আমরা আশা করেছিলাম যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা এই বিষয়টাতে দৃষ্টি দেবেন এবং এই বিষয়গুলোর ব্যাপারে তিনি সচেষ্ট হয়ে যথাযথ কর্মপন্থা গ্রহণ করবেন। কিন্তু দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সচিব আছেন জাহাঙ্গীর সাহেব, আপনারা ওনার পরিচয় হয়তো অনেকেই জানেন না। উনি 2012 থেকে 16 পর্যন্ত স্বৈরাচারী সরকারের এপিএস ছিলেন। আপনারা জানেন যে এপিএস কোন পর্যায়ের লোকজন হয়, একান্ত অনুগত ছাড়া সাধারণত এপিএস হতে পারে না। তো সেই ব্যক্তি এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ে বহাল প্রতিহতে আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা বৃহৎ মন্ত্রণালয় ধরা হয়ে থাকে জনসংখ্যার দিক থেকে। সিভিলের মধ্যে শিক্ষার পরেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থা, এতগুলো কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক এখানে কর্মরত আছে, অথচ এই বিষয়টাকে আমি জানি না এত হালকাভাবে নেওয়া হয়েছে কেন। ফলশ্রুতিতে আমরা কি দেখলাম, আমাদের একজন ডিজি, স্বাস্থ্য অধিদপ্তরের একজন ডিজি ছিলেন, তাকে অপসারণ করে আরেকজন যাকে ডিজি হিসেবে প্রদান করা হলো, তিনিও সেই স্বৈরাচারের দোষর। এবং এই স্বৈরাচারের দোষরের কর্মকাণ্ড আপনারা অনেকেই ফেসবুক বা তার বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড দেখে আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারা বুঝে নেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় কে চালাচ্ছে। এখন পর্যন্ত ওই সেই জাহাঙ্গীর সাহেব সচিব, এখন উনি ফাইল নিয়ে যে মাননীয় আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে উপস্থাপন করেন, উনি এই বিষয়টা বাদ বিচার না করে বোধহয় সই করবেন। তাহলে এত বড় এইরকম ভুল হওয়ার তো কোনো কথা ছিল না। তা আমরা আশা করব যে আগামীতে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এই বিষয়ে সচেষ্ট হবে। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের যারা বৈষম্যের শিকার ছিল তাদের একটা তালিকা করে ইতিমধ্যে তাদের পদোন্নতি সহ পুনর্নিয়োগ করা হচ্ছে। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখন ওই ধরনের কোনো উদ্যোগ নাই
এবং এটা খুব দুঃখের। এবং আমরা আশা করব এই বিষয়ে অতি দ্রুত তারা সিদ্ধান্ত নেবেন। এবং আমার মনে হয় যে এই বিষয়ে আমাদেরকে যেন প্রতিবাদ করতে আবার রাস্তায় নামতে না হয়। আমরা আশা করব স্বৈরাচারের পতনের পরে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আজকে এই সরকার অধিষ্ঠিত হয়েছে। সুতরাং তাদের যারা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রয়েছেন তারা জনগণের অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে জনগণের যে চাওয়া সেই চাওয়াটাকে তারা পূর্ণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করব আগামীতে আমাদের চিকিৎসক সমাজ এবং আমাদের যারা চিকিৎসক কর্মকর্তা কর্মচারী আছেন, যারা গত 15-16 বছর বিঘ্নিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের ব্যাপারে একটি সুনির্দিষ্ট ব্যবস্থা আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নেবেন। এই সঙ্গে আমি আরেকটি বিষয় বলতে চাই, আপনারা হয়তো অনেকেই জানেন না, প্রায় 1200 মতো চিকিৎসক, এরা স্বাস্থ্য ক্যাডারের তারা চিকিৎসক, কিন্তু তাদেরকে সময় মতো পদোন্নতি বা স্কেল দেওয়া হয়নি। এই স্কেল বঞ্চিত চিকিৎসকরা তাদের কর্মজীবন সাধারণ জীবন তারা চিকিৎসা সেবা দিয়ে গেছেন এবং পরবর্তীতে অনেকে মৃত্যুবরণ করেছেন, চাকরি থেকে অবসরে চলে গেছেন, কিন্তু তাদের ন্যায্য যে বেতন ভাতা পাওনা ছিল সেটা পরিশোধ করা হয়নি। পরবর্তীতে তারা আদালতে গেছেন, আদালতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে তারা রায় পেয়েছেন। এই রায় এই যে এখন সচিব বসে আছেন, তিনি দীর্ঘদিন তার বাহানা করে আজকে 1 বছর যাবৎ, উনি গত বছর অক্টোবরে জয়েন করেছেন, তারপর থেকে তাদের কাছে ঋণ সরবরাহ করা হয়েছে, কিন্তু আজ না কাল না পরশু করে আমাদের এই সমস্যাটাকে চিয়ে রেখেছেন। এবং আমাদের যে চিকিৎসক যারা ছিল এই 1100-1200 জন চিকিৎসক মধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন এবং তারা আজকে তাদের ন্যায্য পাওনা ছিল বেতন ভাতা, সেটা থেকে তারা বঞ্চিত হয়েছে। আমি আশা করব আমাদের স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এই বিষয়কে দৃষ্টিতে নেবেন, কারণ ওনার কাছে তো যাওয়ার আমাদের সুযোগ নাই। উনি তো একটা সুরক্ষিত অবস্থানে আছেন, যেখানে তার পাশে সবসময় বিচরণ করছেন সেই স্বৈরাচারের এপিএস জাহাঙ্গীর সাহেব। তো উনি যতদিন থাকবে ততদিন আমাদের স্বাস্থ্য খাতে এরকমই হবে। আমরা আশা করব অবিলম্বে স্বাস্থ্য খাতে যে আবর্জনাগুলো আছে, স্বৈরাচারের দোষর যারা ছিল তাদেরকে যথাযথভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং যারা বঞ্চিত হয়েছে, নিপীড়িত হয়েছে তাদেরকে মূল্যায়নপূর্বক তাদেরকে স্বস্থানে পুনর্বহালের আবেদন জানাচ্ছি। সেই সঙ্গে আজকের আমাদের এই মানব কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন, কষ্ট করে সময় দিয়েছেন এবং যে সমস্ত সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।